প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিহত যুবদল কর্মী তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ। মিস্টার আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, হাসপাতালে তার ভাইয়ের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃত প্রায় অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। বাংলাদেশের কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সংস্থাটি জানিয়েছে, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জরুরি তদন্তে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নিহত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম বলে জানিয়েছে তার পরিবার। তবে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে তার নাম তৌহিদুর রহমান বলে উল্লেখ করা হয়েছে। সরকারের বিবৃতিতেও তার নাম তৌহিদুল ইসলাম বলা হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছে তার বড় ভাই আবুল কালাম আজাদ। মিস্টার আজাদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, যৌথ বাহিনীর পক্ষ থেকে কুমিল্লায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার জন্য দায়ীদের সেনা আইনে বিচারের অঙ্গীকার করা হয়েছে। এদিকে যৌথ বাহিনীর হাতে আটকের পর মারা যাওয়ার ঘটনায় প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেছেন শনিবারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। কি ঘটেছিল? কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান বিবিসি বাংলাকে জানিয়েছেন, নিহত তৌহিদুল ইসলামকে শুক্রবার পুলিশ অসুস্থ অবস্থায় পেয়েছিল। অসুস্থ অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এখন পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা পাওয়া যাবে বলেছিলেন তিনি। তিনি জানান, শুক্রবার বেলা 11টার দিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ তাকে গ্রহণ করে। তখন তিনি অসুস্থ ছিলেন। পুলিশের মধ্যে যারা তৌহিদুল ইসলামকে সেনা সদস্যদের হাত থেকে গ্রহণ করেন তাদের মধ্যে স্থানীয় কোতোয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, সেনা সদস্যদের হাত থেকে যখন ইসলামকে গ্রহণ করা হয় তখন তার জ্ঞান ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান। আমরা দ্রুত তাকে কুমিল্লা হাসপাতালে নেই। সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ করি। সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানেই নিয়ে যায় ও পরিবারের সদস্যদের সেখানেই আসতে বলি। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। পরিবারের সদস্য হিসেবে সেখানে ছিলেন তার বড় ভাই আবুল কালাম আজাদ। মিস্টার আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, হাসপাতালে তার ভাইয়ের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃত প্রায় অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই বলেছিলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার বাবার মৃত্যুর খবর পেয়ে রবিবার তার ভাই চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছিলেন। তিনি সেখানের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাজনীতি করত। আওয়ামী লীগ আমলে এলাকায় থাকতে পারত না। চট্টগ্রামে গিয়ে চাকরি করত। সেখান থেকে এসেছিল। বৃহস্পতিবার রাতে বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলাম আমরা। মধ্যরাতে সেনা সদস্যরা 4 জন সিভিল লোকজন সহ তাকে নিয়ে যায় বলছিল নিহত তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ। তিনি জানান, সেনা সদস্যরা বাড়িতে ঢুকেই তৌহিদকে আটক করেন। পুরো ঘর তল্লাশি করেন। এক পর্যায়ে গাড়িতে করে আমার ভাইকে নিয়ে যায়। শুধু বলছিল নির্দোষ হলে ফেরত দিয়ে যাব। শুক্রবার সকালেও সেনাবাহিনী আমাদের বাড়িতে এসে তল্লাশি করে, কিন্তু শেষ পর্যন্ত তারা লাশটা দিল। নিহত তৌহিদুল ইসলাম বিবাহিত ও 4 কন্যা সন্তানের জনক। পরিবারের 4 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার মা আগেই মারা গিয়েছিল। আমার ভাই রাজনীতি করত, কিন্তু তার নামে কোনো অভিযোগ নেই, কোনো মামলাও ছিল না। বিএনপির রাজনীতি করত বলছিলেন মিস্টার আজাদ। তার অভিযোগ, শুক্রবার সকালেও যখন সেনা সদস্যরা তল্লাশিতে আসেন তখন তৌহিদুলকে গাড়িতেই রাখা হয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা হাসপাতালে তৌহিদুল ইসলামের শরীরে বিভিন্ন ধরনের জখমের চিহ্ন দেখতে পেয়েছেন। শুক্রবার যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতনের তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর তীব্র সমালোচনা শুরু হয়। স্থানীয় বিক্ষুব্ধ ব্যক্তিরা দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকাল 10টার দিকে ইটালিয়া গ্রামের মৃতদেহবাহী গাড়ি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। পরে দুপুর 12টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আরো একটি মানববন্ধনে তার পরিবার ও এলাকাবাসী অংশ নেয়। সেই কর্মসূচিতে অংশ নেওয়া তৌহিদুল ইসলামের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করে দায়ীদের সেনা আইনে বিচারের কথা জানিয়েছেন। এছাড়া স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের মাধ্যমেও নিহত পরিবার ও এলাকাবাসীকে ঘটনার বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান। কিন্তু তৌহিদুলকে কেন আটক করা হলো?
আইএসপিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 31 জানুয়ারি 2025 আনুমানিক 3 ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার সদর উপজেলার হতে আটককৃত মোহাম্মদ তৌহিদুর রহমান একই দিন 12টা 30 ঘটিকায় কুমিল্লার মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এই বিজ্ঞপ্তিতে আইএসপিআর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটকের কথা বললেও অভিযোগগুলো কি কি তা উল্লেখ করেনি। তবে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ইটেল এলাকায় তাদের পৈতৃক সম্পদ নিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। তবে বুধবার আরো কয়েকজনকে নিয়ে তৌহিদুল ইসলাম সেখানে গিয়েছিলেন। তাদের দাবি, এই ঘটনার পর একটি পক্ষ সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করার পর সেনাবাহিনী অভিযান চালায়। এরপরে তাকে আটক করে বিভিন্ন জায়গায় রাতেই অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হয়। সম্ভবত ওই সময় জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের কারণেই তিনি প্রাণ হারিয়েছেন। নাম প্রকাশ না করার অনুরোধ করে বিবিসি বাংলাকে জানিয়েছেন এক স্থানীয় ব্যক্তি। ভাই আবুল কালাম আজাদ বলেছেন, সেনা সদস্যরা তার ঘর তল্লাশির সময় বারবার জিজ্ঞাসা করেছে অস্ত্র কোথায়। তারা অস্ত্র খুঁজছিল। তাদের সাথে 4 জন সিভিল লোক ছিল। এক পর্যায়ে আমার ভাইকে নিয়ে যায়। সেনাবাহিনীর বাহিরে বেসামরিক যারা জড়িত ছিল, যারা সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দিয়েছিল, তাদেরকেও খুঁজে বের করতে হবে।